রবিবার দুপুরে আমাদের বাঙালিদের সবসময় কিছু স্পেশাল চাই, তাই সেরকমই আমাদের আজকে লাঞ্চে ছিল একদম কলকাতা স্টাইলের বিরিয়ানি, আলু আর ডিম দিয়ে। তেমনি রবিবারে একটা জম্পেশ লাঞ্চ করে ওয়েদার ভালো থাকলে বাইরে বেরোবো না, সেটা আবার হয় নাকি? এই বছর নিউ জার্সিতে অন্যান্য বছরের থেকে অনেক বেশি স্নোফল হয়েছে, তাই এক প্রকার আমরা বিধ্বস্ত হয়ে গেছি বললেই চলে। এই স্নোফল আর প্রখর ঠান্ডার জন্য বহুদিন আউটডোরে কোথাও ঘুরতে যাওয়া হয় না, গেলেও মল টলে যাওয়া হয় আর কি। এই পরপর স্নোফলের পর আজকের দিনটা বেশ একটু ভালো আছে, বেশ ভালো রোদ উঠেছে, যদিও ভোরের দিকটাতে হালকা স্নোফল হয়েছে, কিন্তু বেলা যত গড়িয়েছে তত ওয়েদারটা ভালো হয়েছে, তাই ভাবলাম আজকে একটু কোথাও ঘুরে আসি। তো আজকে আমরা এসেছি ফ্ল্যাগ প্লাজা, যেটা লিবার্টি স্টেট পার্কেরই একটা পোর্শন। এখানে আমরা আগেও বেশ কয়েকবার এসেছি, কিন্তু সেইভাবে কোনোদিন ভিডিও করে উঠতে পারিনি। তো আজকে চলুন এখানটা আপনাদের কাছে নতুন ভাবে শেয়ার করবো আর কি। তো চলুন দেখাই চারপাশটা কীরকম। ফ্ল্যাগ প্লাজা হলো লিবার্টি স্টেট পার্কের একটি উন্মুক্ত প্রাঙ্গণ, যেখানে সাধারণত 13টি পতাকা বা ফ্ল্যাগ থাকে, আমেরিকার মূল 13টি উপনিবেশের প্রতীক হিসেবে। এখান থেকে স্ট্যাচু অফ লিবার্টি, এলিস আইল্যান্ড আর ম্যানহাটন স্কাইলাইন খুব সুন্দর দেখা যায়। আজকে ওয়েদারটা ভালো থাকায় বেশ ভিড় ছিল এখানে। এইবার এসে একটু অবাক লাগলো, কারণ মাত্র একটা ফ্ল্যাগ লাগানো ছিল আর বাকি 12টি ছিল না। এটার আসল কারণ তো আমার জানা নেই, তবে সম্ভাব্য কারণ হতে পারে শীতকালের খারাপ আবহাওয়ার জন্য বা রক্ষণাবেক্ষণ মেরামতের কাজের জন্য পতাকাগুলি নামিয়ে রাখা হয়েছে। এই বরফের মাঝে রাস্তা দিয়ে হেঁটে যেতে যে কি ভালো লাগছে কি বলবো। যত দূর চোখ যাচ্ছে শুধু বরফের সাদা চাদরে মোড়া দেখা যাচ্ছে। এই লিবার্টি স্টেট পার্ক আমার খুব পছন্দের জায়গা। শান্ত পরিবেশ আর মনোরম দৃশ্য, এই দুটো মিলিয়ে জায়গাটা অপূর্ব সুন্দর লাগে। আজকে রোদ খুব ভালো উঠেছে, বাট চারিধারে দেখতে পাচ্ছেন তো এত স্নো যে এই জায়গাটাতে বেশ শীত করছে, আর আজকে হাওয়াও চলছে, তো এই জন্য মনে হয় না খুব বেশিক্ষণ এখানে থাকতে পারবো। এই জায়গাটা আমরা যতবার আগে এসেছি সামার টাইমে পুরো সবুজ, আর এখন অন্যরকম একটু লাগছে, পুরো সাদা। ওই যে বললাম ম্যানহাটন স্কাইলাইনটা এখান থেকে খুব সুন্দর দেখা যায়। এখানে ঘন্টার পর ঘন্টা বসে সময় কাটানো যায়। চলুন ওই ব্রিজটার দিকে এবার যাওয়া যাক। আমাদের আজ এখানে আসা পিহুকে খোলা একটা জায়গায় নিয়ে আসার জন্য, যেখানে ও একটু ছোটাছুটি করে খেলাধুলা করতে পারবে। কিন্তু যা ঠান্ডা, তাতে মনে হচ্ছে না বেশিক্ষণ এখানে থাকতে পারবো। আমরা ভেবেছিলাম এখানে পিহুকে নিয়ে একটু বাবলস নিয়ে খেলাবো, কিন্তু এত হাওয়া দিচ্ছে বাবলগুলো আর এক জায়গাতে থাকছে না, উড়ে উড়ে চলেই যাচ্ছে চারিধারে। আস্তে আস্তে বেলা গড়াচ্ছে আর ঠান্ডাও বাড়ছে, এবারে আমরা বেরিয়ে পড়বো। অনেকদিন পর খোলামেলা একটা জায়গায় এসে খুব ভালো লাগলো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার পরের গল্পে। Till then, bye.